মুরাদ আপনি বলেন তাহলে। হ্যালো। হ্যাঁ মুরাদ আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন। আচ্ছা 1 মিনিট। আচ্ছা ভাই, প্রথমে কথা হচ্ছে বয়সের জন্য কি আমার সাথে হাসাহাসি করা হবে? সেটা ডিপেন্ড করতেছে, আপনি যদি স্টুপিড কথা বলেন বয়স অবশ্যই হাসাহাসি বয়সের করা হবে। বয়সের জন্য না, যদি আপনি স্টুপিড কথা বলেন আপনার বয়স যেটাই হোক হাসাহাসি করা হবে। আপনি যদি স্টুপিড কথা না আচ্ছা বলেন আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আচ্ছা হাসাহাসি করার কোনো রিজন যদি না দেন তাহলে কেন আমরা হাসাহাসি করবো? আচ্ছা, থ্যাংক ইউ। তো আশা করি আমি কোন ক্লাসে পড়ি বা কি করি এগুলোর জন্য হাসাহাসির কিছুই নাই। আবারও বলতেছি ডাউট সেটা ডিপেন্ড করে ডাউট আপনার কথার দিচ্ছেন, উপরে। আপনি ডাউট দিচ্ছেন এবং হয়তোবা রিজনিং দিচ্ছেন যে কেন আপনার কথা হয়তোবা হাসাহাসি করার মতো হইতে পারে। না, এগুলা আচ্ছা বলেন না। একটু যদি কোনো এক্সপ্লেন করি। রিজনেবল হ্যাঁ কোনো ভাই, কথা বলতে চান তাহলে রিজনেবল কথা থেকেই শুরু করেন। আচ্ছা এক্সপ্লেন করার এটা বলার রিজন হচ্ছে এর আগে একদিন যেদিন আসছিলাম সেদিন মানে আমি কথা শুরুর আগেই যে আমার বয়স হয় নাই, তো দ্যাটস ওয়াই আমার মিউট করে দেওয়া হয়েছে যে আমি অনার্স থার্ড ইয়ার পরে, এটা আমার ভয়েসও বোঝা যায় না এন্ড আই এম ব্যান। শুধুমাত্র আপনার বয়স শুনে কেউ আপনাকে ব্যান করছে এটা যদি বলেন, এটা বিশ্বাসযোগ্য কোনো কথা না। আপনি হয়তোবা অন্য কথা বলছেন, কথা আপনার কথা শুনে হয়তোবা মনে হয়েছে যে আপনি ইন্টার পাস কোন একজন বা ইন্টারে পড়া কোন একজন ছেলে পেলে, হ্যাঁ হয়তোবা সেই আমি কথাটা আমি এটা অ্যাকসেপ্ট করি, হ্যাঁ আমি এটা হয়তো অ্যাকসেপ্ট করি। হয়তোবা এটা আমি বলছিলাম। হ্যাঁ আপনি হয়তোবা। বলছিলেন। জি জি। আচ্ছা, এই কথাগুলো আমি বলি। আচ্ছা এনিহাউ, আপনার যদি কোনো কোনো কথা বলার থাকে, কোনো নতুন কোনো আচ্ছা কিছু বলার আসিফ থাকে তাহলে ভাইয়া, বলেন। আসিফ ভাই আপনার বাবা মা কি এখন নাস্তিক নাকি তারা ধর্মের মধ্যে আছে? ভাই আমার বাবা মা কি, সেটা দিয়ে আপনার কি প্রয়োজন ভাই? হ্যাঁ ভাই, এক্সকিউজ মি, যদি একটু বলতেন। যদি মনে করেন তারা আস্তিক, তারা পাক্কা মুসলমান, তাতেই বা কি আসলে গেল? বা তারা হ্যাঁ না না, নাস্তিক, তাতে তারা কিছুই আসবে যাবে না, আমি হ্যাঁ আসলে তারা কার শুধু জানতে নাস্তিক আমার চাচ্ছি। মতো? একটু কথা শুনে নেন, কথা শুনে নেন। মনে করেন তারা খুব ভয়ঙ্কর নাস্তিক, তাতেই বা কি আসলে গেল? তাতে তো আমরা যে কথাগুলা বলছি, যে যুক্তিগুলা দিচ্ছি, সেই যুক্তিগুলার কিছু এদিক সেদিক হচ্ছে না, সেই যুক্তিগুলা তো একই রকম থাকতেছে। ঠিক আছে ভাইয়া, কিন্তু যদি আপনি কিছু মনে না করেন, আমি এটা কি জানার বর্ষা, রাইট? পার্সোনাল ইনফরমেশন জানার রাইট আপনার নাই। আচ্ছা আপনার থ্যাংক অন্য ইউ। কিছু কি বলার আছে? আচ্ছা জি, থ্যাংক ইউ। আচ্ছা আসিফ ভাই, আপনারা যে যে আছেন, ফারাজ, অর্ণ ভাই, অমিত ভাই, আচ্ছা সাপোজ মানে সাপোজের ব্যাপারটা তো আপনারা অ্যাকসেপ্ট করেন না, যে উদাহরণ। ভাই কথা বলা খুবই মুশকিল ফারাজ ভাই। আমি কেন বলছিলাম ইন্টারে পরে আপনি কি বুঝতে পারতেছেন আসিফ ভাই? হ্যাঁ শুনেন শুনেন। আচ্ছা আপনারা সাপোজ মনে করেন আপনি হ্যাঁ স্রষ্টার একটা চালান, হ্যাঁ সত্তাকে, বলেন। হ্যাঁ স্রষ্টার একটা সত্তাকে আপনারা সাপোজ মানে সাপোজ মনে করেন, ধরে নেন যে আপনারা দেখছেন। ভাই সাপোজ মনে করেন ধরে নেন, একই শব্দ তিনবার বলার মানে কি ভাই? সাপোজ মানেই তো আচ্ছা হ্যাঁ, একই, আমি ধরে সাপোজ নিলাম মানেই যে মনে করেন ধরে নেন। হ্যাঁ আবার হ্যাঁ। সাপোজ মনে করেন ধরে নেন, আচ্ছা সাপোজ মনে করেন, সাপোজও মনে করবো, করেন। মনেও করবো, ধরেও নিব। ওরে মারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মনে করেন একটা স্রষ্টা তো স্রষ্টা আছে, তারপরে একটা সত্য না আছে না, সত্তা আপনারা সামনে দেখতেছেন যে উনি আসলে মানুষ বানাইতেছে, মানুষের মধ্যে লাইফ দিতেছে, আবার এখানে মানে পরিবেশ প্রকৃতি তৈরি করতেছে, এরকম আপনারা মনে করেন দেখা ফেললেন, তখন কি আপনি বিশ্বাস করবেন যে ইনি স্রষ্টা বা স্রষ্টা আছে? যদি অবজেক্টিভ প্রমাণ থাকে, হ্যাঁ তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করবো। জি, আমি এটাই জানতে চাইছিলাম যে প্রমাণ যদি থাকে সরাসরি। আচ্ছা তাহলে উম একটু বলে নি। মানুষ যখন কোনো কিছু দেখে, দেখার ভিতরে অনেক ত্রুটি থাকতে পারে। যেমন আমরা অনেক সময় মরীচিকা দেখি, মরুভূমিতে মরীচিকা দেখা যায়, কিন্তু মরীচিকা গুলো আদৌ কোনো সত্য কিছু না, সেটা হয়তো যেখানে দেখাচ্ছে সেটা থেকে হয়তো আরো 20 মাইল দূরের জিনিস দেখতে পাচ্ছে। অথবা মানুষ এমন এমন অনেক কিছু দেখে, যখন মানুষের পেটে সমস্যা হয় বা পেটে গ্যাসের গন্ডগোল হয়, বা ধরেন পুকুর পাড়ে অনেক সময় পুকুর থেকে এক ধরনের ফসফরাস বের হয়, সেটার কারণে মানুষ কিছু ভৌতিক জিনিসপত্র দেখে, যে জিনিসগুলো আসলে সত্য না, কিন্তু মানুষ সেই জিনিসগুলো দেখে। আমরা যদি, এবং আমরা অনেক সময় জাদুও দেখি, অনেক জাদুকর, অনেক বড় বড় জাদুকর দেখায়। আমরা যদি চোখের সামনে কিছু একটা দেখি যে মানুষ বানাইতেছে, তাতেই যে আমরা ড্যাং ড্যাং করে মেনে নিব, ওয়াও ফ্যান্টাস্টিক, এই তো আল্লাহ আছে, ঈশ্বর আছে, চেষ্টা আছে, তা না। সেই জিনিসটার একটা অবজেক্টিভ প্রমাণ থাকতে হবে। সেই অবজেক্টিভ প্রমাণটা যদি থাকে তখন তো অবশ্যই সেটা মেনে নিতে হবে। কিন্তু শুধুমাত্র চোখে দেখবো আর আমরা পট করে মেনে নিব, ব্যাপারটা এরকম না। আচ্ছা আমার কাছে ফারাজ অন্য ভাইয়ের কথাটা ভালো লাগছিল। মানে আসিফ ভাই, যদি মনে করেন আপনি সামনাসামনি দেখা ফেলতেছেন, তিনজন একসাথে, আমিও সাথে আছি, সবাই একসাথে দেখতাছি যে সৃষ্টি হইতাছে, তো আমি এরপর অবিশ্বাস করলাম যে না, এটা আমি চোখে ভুল দেখছি। তো এরপরে হয়তো এখানে আসিফ মহিউদ্দিন ভাইরে মাইরা ফেলার পরে না আমরা তো অবাক যে আসিফ মহিউদ্দিন ভাই মইরা গেল। তারপরে আবার অমিত ভাই বললো না এটা ভুল, পরে আবার আসিফ মহিউদ্দিন ভাই মনে করেন জীবিত করা হইলো, এরপরেও কি আপনি বিশ্বাস করবেন না যে স্রষ্টা আছে? ভাই, অবজেক্টিভ প্রমাণ কি জিনিস সেটা কি আপনি জানেন? আমরা দুজনে কিন্তু সিমিলার উত্তরে দিছি, একেবারে সিমিলার উত্তরে দিছি। অবজেক্টিভ প্রমাণ জিনিসটা কি সেটা কি আপনি জানেন? আমি যেটা বলছি এটাই তো মনে হয় যথার্থ প্রমাণ, না? অবজেক্টিভ প্রমাণ জিনিসটা কি সেটা কি আপনি জানেন কিনা? না একটু বলেন তো ভাই। আচ্ছা, অবজেক্টিভ শব্দের মানে কি, এটা কি আপনি জানেন? অবজেক্টিভ কি জিনিস?
ভাই একটু বাংলায় বলেন, আমি ইংলিশে খুব দুর্বল। অমিত ভাই আপনি বলেন ভাই। ঠিক আছে, এই তোমাকে তুমি করেই কথা বলি। হ্যাঁ, জি ভাই, হ্যাঁ বলেন বলেন। তোমার থেকে অনেক অনেক ছোট তো। হ্যাঁ হ্যাঁ দেখেছো, টিভি সিরিজ দেখো, টিভি হ্যাঁ সিরিজ হ্যাঁ। দেখো। হ্যাঁ, ওয়েস্ট ওয়ার্ল্ড দেখেছো? আচ্ছা, বিকল্প বলতেছেন নাকি অবজেক্টিভ? হ্যাঁ হ্যাঁ, কোনটা? না না, একটুখানি শোনো না, আমার কথাটা শোনো না। তুমি ওয়েস্ট ওয়ার্ল্ড দেখো, ওয়েস্ট ওয়ার্ল্ড দেখেছো? না ভাইয়া। টিভি সিরিজ দেখেছো? আচ্ছা, পারলে এই টিভি সিরিজ দেখো, স্টারে আছে, বা আরো অনেক জায়গাতেই আছে, দেখতে পারো, বা অনেক চ্যানেলেও পেয়ে যাবে। হ্যাঁ, তো এই ওয়েস্ট ওয়ার্ল্ড একটা গল্পটা হচ্ছে এরকম যে একটা পার্ক আছে, এই পার্কে কিছু রোবটস আছে। সেই রোবটস গুলোকে কিছু মানুষ চালনা করে, কিছু মানুষ সেগুলোকে নিয়ন্ত্রণ করে। তা এখানে এই রোবট গুলো দেখতে পায় না, বুঝছো? মানে সেখানে যে ঘটনাগুলো ঘটছে তার বাইরে সে আর কোনো কিছু জিনিস দেখতে পায় না। সে শুধু একটা জিনিস দেখে, কিছু কিছু তাদের সমস্যা হলে তারা ওই যারা তৈরি করছে, যারা কন্ট্রোল করছে, তাদের কাছে ফিরে যায় এবং তারা যে সমস্ত ওয়্যারেন্টি এর গুলো হয়, সেই সমস্ত জিনিসগুলোকে রিপেয়ার করে, সে সেই জিনিসগুলো দেখে। ঠিক আছে? তো এই তুমি যে একটা জিনিস বলছো যে ধরো একটা একটা জিনিস দেখলাম, আমি একটা জিনিস দেখলাম যে হ্যাঁ, একজন আকাশ থেকে টুপ করে আমার ছাদে কালকে একজন বসে আছে। ঠিক আছে? ছাদ থেকে পড়লো। ঠিক আছে? হ্যাঁ, আমি মেনে নেবো যে ঠিক আছে, আকাশ থেকে মানুষ আকাশ থেকে পড়ে, নিশ্চয়ই আকাশ থেকে পড়ছে কি করে? নিশ্চয়ই কেউ সৃষ্টি করছে তাকে, কেউ তৈরি করছে, আকাশ থেকে পড়ছে। ঠিক আছে? কিন্তু এই জিনিসটা আমরা দেখি না। হুম এইবারে ধরো হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ, শুনেছো? বন্যপ্রাণী সংরক্ষণ পড়েছো কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এই বন্যপ্রাণী সংরক্ষণ করার প্রয়োজনটা কি? কারণ হচ্ছে ধরো এই প্যান্ডা বা এরা, এই সমস্ত প্রাণীগুলো, একশৃঙ্গ গন্ডার, এরা সব অবলুপ্তির পথে। তারপরে ধরো যে তোমার এই রয়্যাল বেঙ্গল টাইগার অবলুপ্তির পথে। আমরা এত টাকা খরচ করে, এত ঝামেলা করে বন্যপ্রাণী সংরক্ষণ করছি কেন? কারণ আমরা জানি যে কেউ এসে সেগুলোকে আবার তৈরি করে দিয়ে যাবে না, তাই না? তার মানে দেখো, তার মানে এই যে একটা যদি দেখতাম যে না না, এই বন্যপ্রাণী সংরক্ষণ করার প্রয়োজন হচ্ছে না, এই যত খুশি বাঘ খেয়ে ফেললাম, যত খুশি বাঘ মারলাম, গন্ডার মারলাম, মারিত গন্ডার লুটিত ভান্ডার করলাম, কিন্তু তবু আবার নতুন নতুন করে কোথা থেকে গজিয়ে যাচ্ছে, বুঝেছো? তখন আমরা বিশ্বাস করতাম হ্যাঁ, কেউ তো আছে, নিশ্চয়ই স্রষ্টা আছে। ধরো একজন সার্জন, সে তার ইনস্ট্রুমেন্ট গুলো সমস্ত অটোক্লেভ করে, সুন্দর করে অটোক্লেভ করে, মানে সব গুছিয়ে টুছিয়ে সে রেখেছিল, বুঝেছো? দিয়ে সকালে উঠে দেখলো যে মানে সব স্টেরাইল করে রেখেছে, বুঝেছো? সকালে উঠে দেখলো আবার ব্যাকটেরিয়া গজিয়ে গেছে। সে তখন মানতো যে ভগবান আছে, সে তখন কালীকে পুজো দিত, তখন ধরো আল্লাহকে পুজো দিত, এই কেউ এরকম করো না, এরকম হলে তো মুশকিল। হ্যাঁ, আবার ধরো এই ইয়েতে কি বলে, এই করোনা ভ্যাকসিনের জন্য, ঠিক আছে, হত্যা দিয়ে পড়ে থাকলে আর এসে ঝ্যাং করে একটা আওয়াজ হলো, আর দেখলে যে সেই রামায়ণ দেখতে কিনে যায় না, সে ঝ্যাং করে আওয়াজ হলো, আর দেখলে তোমার সামনে দুটো ভ্যাকসিন রাখা আছে। এই ভ্যাকসিনটা তুমি আকাশে ছুড়ে দিলে, আর সাথে সাথে চারদিকে ভ্যাকসিন ভ্যাকসিন হয়ে গেল, বুঝছো? সবাই সবাই করোনামুক্ত হয়ে গেল, করোনা থেকে আর কোনো ভয় রইল না। এমনি যদি দেখতাম, মেনে নিতাম, অবশ্যই কেউ একটা আছে। হুম তা কেউ একটা সৃষ্টিকর্তা কেউ আছে, এরকম মেনে নিচ্ছি। কিন্তু এভিডেন্স গুলো তুমি যেরকম ভাবছো যে মানে খুব একটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন তৈরি করলে, একটা সাপোজ এরকম করে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন তৈরি করে কিছু একটা পয়েন্ট একটা প্রুভ করার চেষ্টা করছিলে, ঠিক আছে? হ্যাঁ, যদি আমরা এরকম দেখতাম, প্রত্যক্ষভাবে দেখতাম যে হ্যাঁ, এরকম কিছু একটা ঘটছে, আমরা মেনে নিতাম। হ্যাঁ, তো প্রত্যক্ষ পরোক্ষ এই জিনিসগুলো মেনে নিতাম, ঠিক আছে? অবজেক্টিভ জিনিসটা এখন বুঝছো না, তোমাকে বুঝিয়ে লাভ নেই। কিন্তু এই ঘটনাগুলো আমরা কোথাও দেখি না, বুঝছো? এবার তুমি ভাবছো যে একজন মরে গেল, এইটা দেখে একজন ভাবলো যে বাপরে বাপ মরে গেল, এই ছিল, এই পটল তুলো, এই মরে গেল, জাতির বিশালে নিশ্চয়ই ঈশ্বর আছে, ঠিক আছে? এটা কোনো রকম ঈশ্বরের প্রমাণ নয়, বুঝেছো? তা তুমি কোন ক্লাসে পড়ো জানি না, হেনরিয়েটা লাক্স, হেলাসেল পড়েছো? হেলাসেল? না, হেলো সেলো করি নাই আমি। আচ্ছা, ঠিক আছে, গুড। ঠিক আছে, তাই হেনরিয়েটা লাক্স বলে একজন ছিলেন, তার একটা ইয়ে থেকে একটা তার একটা পাড়াইতে একটা ক্যান্সার হয়েছিল, বুঝলে? তো এই ক্যান্সারের থেকে কিছুটা পরিমাণে কোষ নিয়ে তা সেটা একটা সেল লাইন তৈরি করা হয়। এই সেল লাইন সে 50 বছর আগে মরে ভূত হয়ে গেছে, 50 60 70 বছর হতে চললো প্রায় এখন। হ্যাঁ, যে মরে ভূত হয়ে গেছে, ঠিক আছে? তা তার এই সেল লাইনটা কিন্তু বেঁচে আছে। হ্যাঁ, যে তুমি ভাবছো যে এই বেঁচে আছে, এই মরে গেছে, এটা ভেবে তুমি খুব আশ্চর্য হলো, আরে এই তো ভগবানের প্রমাণ হলো, ঠিক আছে? না, এটাও কিন্তু কোনো রকম প্রমাণ নয়, বুঝেছো? তুমি যেটা ভাবছো যে এই বেঁচে বাঁচি কি করে, তাহলে বাঁচি কি করে, এটা এই জিনিসগুলো, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে যে লিভিং জিনিসটা কি, এই জিনিসটা তুমি কোনো সংজ্ঞা দিতে পারবে, ডেফিনেশন দিতে পারবে? কোন ক্লাসে পড়ো তুমি? ভাইয়া আমি আসলে অনার্স থার্ড ইয়ার পড়ি, এটা সত্যি কথা, কিন্তু আমি একটু বলি যে আমি বিজ্ঞানের ঠিক দিকে আছে, ঠিক আছে, অনেকটা দুর্বল, এটা আমি মানি। আচ্ছা, ইংলিশে ঠিক আমি আছে, দুর্বল তুমি মানি। ইংলিশে দুর্বল হও, এটা ক্লাস। অমিত ভাই, হ্যাঁ, অমিত ভাই আমার মনে হয় অবজেক্টিভ প্রমাণ কাকে বলে এটা ওনাকে আসলে বলাটাই দরকার, কারণ ওনার পরের পয়েন্টটা যেটা হবে সেটার জন্য হ্যাঁ, অবজেক্টিভ প্রমাণ কাকে বলে সেই জিনিসটা বোঝা ওনার পরের পয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এখনো সেই পয়েন্ট উনি মেক ঠিক আছে, করেন নাই, উনি যে পয়েন্টটা মেক করবেন সেটার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে আসিফ ভাই, তাহলে ওনাকে সেটা আচ্ছা, বলা হলে আসিফ খুব ভাই সহজ। তাহলে হ্যাঁ, আমি আসিফ আজকের জন্য তাহলে আমি আসি। আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য।
অমিত ভাই তা কথা বলেন আসিফ ভাই, তাহলে আমি আজকের জন্য আসি ভাই, গুড নাইট তাহলে। হ্যাঁ ভাই, বিপদের মধ্যে ওকে আমাদেরকে ফালায় চলে যাচ্ছেন, লেগে যাচ্ছেন, পালায় যাচ্ছেন। ভাই আপনি এই ফারাজ ভাই আমি তারপর আমি ঘটনা আস- থাকবে। আমি আসলে পালাতে যাচ্ছি, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে বলে দেন অবজেক্টিভ প্রমাণ কি সেটা গুগল করে পড়ে আসতে। অনার্সে যেহেতু পরে অ্যাটলিস্ট হ্যাঁ, একটু এখন গুগল পারেন না করতে তো, দু একটা। পারেন মুমিন ভাইদের সাথে পারেন না বিতর্কে, এই জন্য পালিয়ে যান। ভাই আমি আসলে পারি না ভাই, আমি আসলে পারি না, এটি সব ক্ষেত্রে একটা অসাধারণ ছিল। ধৈর্যের বিষয় বিষয় থাকে। আচ্ছা আরে অমিত ভাই তারপর তাহলে যখন হ্যাঁ বেরিয়ে যাচ্ছেন, একেবারে বেরিয়ে যাচ্ছেন, আচ্ছা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে একটু তাহলে বিদায় নিই, আমি পরে আরেক সময় ঠিক তাহলে আছে, ডিস্টার্ব করতে আবার ফেরত চলে আসবো। থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য, টেক কেয়ার ভাই। ওকে গুড নাইট। আচ্ছা, good আরে night তাহলে ভাই। ইয়েকে পালিয়ে গেল, আমরা পালিয়ে গেল। পালিয়ে গেল, মুমিনের ভয় পালিয়ে গেল। এই মুরাদ ভাই তাহলে অবজেক্টিভ মানে কি বলো তো? অবজেক্টিভ মানে হচ্ছে যেটা স্পেসিফিক, বুঝছো? যেটা হচ্ছে তুমি একবার তুমি দেখলে যে ভূতে শাকচুন্নি আছে, আমি দেখলাম শাকচুন্নি নেই, ঠিক আছে? এই জিনিসটা অবজেক্টিভ না, ঠিক আছে? যেটা তুমি ধরো বাংলাদেশে করলে একটা পরীক্ষা, আমি ভারতবর্ষে বসে করলাম, কেউ একজন চাঁদে বসে করলো, কেউ একজন আবার বৃহস্পতিতে বসে করলো, বুঝছো? তো সবার কাছে এই জিনিসটা একই রকম রেজাল্ট পাবে, বুঝছো? একটা পরীক্ষা থাকবে, একটা পর্যবেক্ষণ থাকবে, সেখান থেকে একটা সিদ্ধান্ত সবাই একই রকম নিয়ে আসবে। তোমার যে ধরো তোমার যে বিলিফ, ধরো তুমি কোনো কিছুতে একটা বিশ্বাস করো, সেই বিশ্বাসে ধরো তুমি বিশ্বাস করো যে শাকচুন্নি আছে, ঠিক আছে? সেই শাকচুন্নি, সেই বিশ্বাস তার উপর কোনো রকম প্রভাব ফেলবে না। আর এই জিনিসটা রোবাস্ট, বুঝছো? রোবাস্ট মানে কি? রোবাস্ট মানে হচ্ছে তুমি যে কোনো সময় যে কোনো ভাবেই করো, এই ঘটনাটা ঘটবে। যেমন ধরো হাইড্রোজেনের সাথে অক্সিজেন মেশালে তখন কি হবে বলো তো? হাইড্রোজেনের অক্সিজেন মিশে পানি পানি জল হয়, ঠিক বলেছো, হ্যাঁ। তাই এটা যা খুশি অনুপাতে মেশালে কি হবে, নাকি একটা নির্দিষ্ট অনুপাত আছে? নির্দিষ্ট অনুপাত আছে অবশ্যই। নির্দিষ্ট অনুপাত আছে। তার মানে 2 আয়তন যদি হাইড্রোজেন আর 1 আয়তন অক্সিজেন যদি সাথে রাসায়নিক বিক্রিয়া করে, তাহলে কি হবে? জল উৎপন্ন হবে, 1 আয়তন জল উৎপন্ন হবে, ঠিক আছে? স্টিম বা হচ্ছে বাষ্প উৎপন্ন হবে, ঠিক আছে? এইবারে ধরো হচ্ছে তুমি 2 আয়তন হাইড্রোজেন আর 2 আয়তন অক্সিজেন দিলে, তখন কি হবে? না, তখন তখন তো এটা হবে না। তখন জল উৎপন্ন হবে না, তখন অন্য একটা জিনিস উৎপন্ন হবে, হ্যাঁ হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2 তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এইবারে এইটা যদি একজন আমেরিকান বিজ্ঞানী করে আর একজন ধরো এস্কিমো করে, দুজনে কি একই রেজাল্ট পাবে? হ্যাঁ, দুইজনে তো একই রেজাল্ট পাবে। দুজনে একই রেজাল্ট পাবে। এইবারে ধরো আরেকটা পরীক্ষা করলে যে আলো সরল রেখায় চলে, এইটা হচ্ছে তোমার একটা হাইপোথেসিস, যে তুমি ভাবলে যে আলো সরল রেখায় চলে। এই যে পরীক্ষাটা করতে গিয়ে তুমি একটা মোমবাতি রাখলে, আর সামনে 3টে কার্ডবোর্ড রাখলে, কার্ডবোর্ডে একই লাইনে একই সরল রেখায় 3টে ছিদ্র করলে, করে একবার ওই ইয়েটাকে মোমবাতিটাকে দেখলে, আরেকটা দিক প্রান্ত থেকে দেখছো, তো এইবারে মাঝখানে একটা একটা বোর্ড তুমি একটুখানি সরিয়ে দিলে, আলোটাকে দেখতে পেলে না, ঠিক আছে? এইখান থেকে সিদ্ধান্ত এলে যে আলো সরল রেখায় চলে। তো এই যে পরীক্ষাটা করলে, এই পরীক্ষাটা এস্কিমো করলে কি ফল পাবে, আমেরিকান করলে কি ফল পাবে, আর ভারতীয় করলে কি ফল পাবে? আচ্ছা আচ্ছা, তো সূত্রগুলা মিলতে হবে তাই তো? হ্যাঁ, মানে সবাই একই রকম ফলাফল পাবে, ঠিক আছে? এরকম না যে আমেরিকান মনে করে সরলরেখাটাকে অন্যরকম ভাবে, তাই জন্য তার সে সরলরেখা ঠিক করে আঁকতে পারে না বলে সে অন্যরকম ফল পাবে, বা ধরো হচ্ছে একটা বাচ্চা ছেলে করলে সে যে একটা অন্যরকম ফল পাবে, সেরকম নয়। রেজাল্টটা একই হবে, বুঝছো? এই জিনিসটা হচ্ছে অবজেক্টিভ। হুম, আচ্ছা আচ্ছা। বোঝার আরেকটা কথা জিনিস, বুঝে গেছে? আসিফ ভাই, হ্যাঁ please। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে যখন আপনি কোনো প্রমাণ দিবেন, তখন আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসটাকে আমরা কিভাবে ফলসিফাই করব, আপনার সেই প্রসিডিউরটাও বলে দিতে হবে। মানে ফলসিফিকেশনটা কেন জরুরি সেই জিনিসটা একটু বলে নেই। মনে করেন আপনি, একজন দাবি করলো, এটা নিয়ে কার্ল সাগানের খুব চমৎকার একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা আমি বলছি। সেই উদাহরণটার নাম হচ্ছে ড্রাগন ইন মাই গ্যারেজ। হ্যাঁ, একজন দাবি করছে যে তার গ্যারেজে একটা অলৌকিক ড্রাগন আছে, সেই ড্রাগনটা তার গ্যারেজে থাকে। তখন যাকে বললো, সে বললো যে ড্রাগন যে আছে, ঠিক আছে চলো তোমার গ্যারেজে গিয়ে আমরা একটু পরীক্ষা করি। তার গ্যারেজে গিয়ে দেখলো না, কোনো ড্রাগন তো নাই। তখন বললো যে কোথায় ড্রাগন, কই, আমি তো দেখতে পাচ্ছি না। তখন সেই যার ড্রাগন, সে বলতেছে যে না না না, এটা তো অলৌকিক, এটা তো দেখা যায় না, অদৃশ্য, এটা চোখে দেখা যায় না। তো তখন ওই লোকটা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হাতড়ায় দেখি, পুরো গ্যারেজটা আমি হাতড়ায় দেখবো যে কোথায় সেই ড্রাগনটা আছে। তখন ওই যে গ্যারেজের মালিক বললো যে না না না, এটা হাতড়ায় পাওয়া যাবে, ধরাও যাবে না, ধরতে পারবে না, কারণ এটা হচ্ছে এমন অলৌকিক ড্রাগন, এটা টাচও করা যায় না, এটা মিলায় যায়, ধরাও যায় না, স্পর্শ করা যায় না। তখন বললো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আরেকটা পরীক্ষা করি, পায়ের ছাপ আমরা পুরো ফ্লোরটাতে মানে একটা রং করে দিই, কাঁচা রং। এখন ড্রাগনটা যখনই হাঁটবে তখন তো পায়ের ছাপটা আমরা দেখতে পাবো সেখানে। তখন ওই লোক আবার বলতেছে না 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 না, ড্রাগন তো হচ্ছে গিয়ে আকাশে ওঠে, তো পায়ের ছাপই পড়ে না, নিচে পায়ের ছাপই পড়বে না। তখন বললো আচ্ছা ঠিক আছে, তাহলে ড্রাগনটা আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমরা একটা থার্মাল টেস্ট করি, যে এক ধরনের চশমা আছে, যে চশমা দিয়ে কোন জায়গাটাতে টেম্পারেচার বেশি, কোন জায়গায় টেম্পারেচার কম, সেটা সেই চশমা দিয়ে ডিটেক্ট করা যায়, সেটা পরীক্ষা করা যায় যে এই পাশটাতে মানে গরম বেশি গরম, এই পাশে কম গরম, এটা বোঝা যায় ওই চশমাটা পড়লে। তখন বললো যে আমরা এই যে টেম্পারেচার, যেহেতু এটা ড্রাগন, যেটা মুখ থেকে নিশ্চয়ই আগুন টাগুন বের হয়, সেটা টেম্পারেচারটা বেশি থাকবে, তাহলে আমরা থার্মাল টেস্ট করি, চশমাটা দিয়ে মনিটর দিয়ে আমরা পুরো রুমটার থার্মাল একটা ইয়াম নেই, যে ইয়া নেই, ডেটা নেই, কোথায় ইয়া বেশি দেখি আমরা।
তখন ওই গ্যারেজের মালিক বললো, না না না, এই আগুন হচ্ছে এমন আগুন, এই আগুনে কোনো তাপও নাই, এই কোনো টেম্পারেচার বাড়ে না, এই মানে এই ড্রাগনকে কোনো পদ্ধতিতেই আসলে বের করা সম্ভব না, ড্রাগন আছে নাকি নাই। তারপরে যতই নতুন নতুন পদ্ধতি আমরা বলি যে তাহলে এই পদ্ধতিতে পরীক্ষা করে দেখি, সেই পদ্ধতিতে পরীক্ষা করে দেখি, অমুক পদ্ধতি দেখি, তমুক পদ্ধতি, যতই পদ্ধতি বলি তখনই সেই ড্রাগনের যে মানে গ্যারেজের যে মালিক, সে সেই ড্রাগনের উপরে নতুন নতুন বৈশিষ্ট্য আরোপ করে যে না 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 না, ড্রাগনটাকে তো এটা করা যাবে না, ড্রাগন তো এই পরীক্ষা পাওয়া যাবে না, না 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 না, ওই পরীক্ষা করা যাবে না, ওই পরীক্ষা তো পাওয়া যাবে না ড্রাগনকে। মানে হচ্ছে এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন আমরা বুঝে ফেলি যে সেই ব্যক্তি আসলে মিথ্যা বলছে, সে এমন একটা অলৌকিক ড্রাগনের কথা বলছে সেটা যেটা আসলে বাস্তব কোনো অস্তিত্ব নাই। সে নতুন নতুন বৈশিষ্ট্য দিয়ে সেই ড্রাগনটাকে যে কোনোভাবেই আমরা বের করতে পারবো না সেটাই আসলে বোঝানোর চেষ্টা করছে। এই কারণে এই মানে ড্রাগন ইন মাই গ্যারেজ এই ঘটনাটা বলাটার কারণ কার্ল সাগান যেটা বলেছেন যে আপনি যদি এইরকম একটা দাবি করেন যে আপনার গ্যারেজে একটা ড্রাগন আছে, তাহলে এই ড্রাগনটাকে যে আছে নাকি নাই এটাকে যে ফলসিফাই, এটাকে যে ভুল প্রমাণ করব কিভাবে, সেই পদ্ধতিটাও আপনারই বলে দিতে হবে কিভাবে আমরা এই পদ্ধতিটাকে সেই পদ্ধতিটা ব্যবহার করে আপনার কথাটাকে ভুল প্রমাণ করব কিভাবে, মানে যেইটা সত্য হলে, যেই জিনিসটা, যেই পরীক্ষাটা সত্য হলে আপনার ড্রাগনটা মিথ্যা হবে, এই পরীক্ষাটা কিভাবে করব, এই ফলসিফিকেশনটা আপনার বাতলে দিতে হবে। যদি আপনি বাতলে না দেন তাহলে শুরুতেই আপনার দাবিটা ইনভ্যালিড হয়ে যাবে, আপনার দাবিটা অযৌক্তিক হিসেবে গণ্য হবে। অমিত ভাই, আপনি যদি ফলসিফিকেশন সম্পর্কে আরেকটু বলতেন। হ্যাঁ নিশ্চয়ই। না আসিফ ভাই, আপনি মোটামুটি একদম সঠিক কথাই বলেছেন। এর মধ্যে আর আর খুব বেশি যোগ করার মতো কিন্তু আমার কিছু নেই আসিফ ভাই। এটা মোটামুটি সবই কভার করে দিয়েছেন আসিফ ভাই। আচ্ছা, আমরা একটু তাহলে মুরাদ ভাই, আপনি কি এই যে এই দুইটা জিনিস বুঝতে পেরেছেন যে অবজেক্টিভ প্রমাণ এবং ফলসিফিকেশন, এই দুইটা জিনিস কি বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, তাহলে তাহলে আপনারা একটা মানে সঠিক একটা অ্যান্সার করবেন যে আপনাদের মধ্যে কি কোনো চান্স আছে যে আপনারা মনে করেন এইভাবে যদি দেখতেন তাহলে বিশ্বাস করতেন স্রষ্টা আছে? মানে কি মনে করেন, কিভাবে দেখলে বিশ্বাস করতেন যে স্রষ্টা আছে? স্রষ্টা সবার সামনে বসে থাকতো, আমরা সবাই দেখতাম? এতক্ষণ কি বুঝলে তাহলে বলো? ঠিক আছে, আমি আপনার কাছে একটা কোশ্চেন করলাম যে দুইজনে কি মনে করেন, কোন ভাবে দেখলে বিশ্বাস করতেন? এই তো সেটাই তো বললাম যে কি কোন ভাবে দেখলে বিশ্বাস করতাম, তো অবজেক্টিভ যে সবাই যেন দেখতে পারতাম। শোনো সবাই দেখতে পারতাম তো বলি নাই, কোথায় বললাম সবাই দেখতে পারতাম? সবাই রিসার্চের মাধ্যমে পাইতাম যে ঠিক আছে আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একটা জিনিস তুমি সবাই রিসার্চের মাধ্যমে সবাই পাবে। হ্যাঁ, এরকম না যে ধরো তুমি যদি চাঁদে যেতে পারো, ধরো আমি যদি চাঁদে যেতে পারি, তুমি কি চাঁদে যেতে পারবে না? হ্যাঁ, আপনি পারলে আমিও যদি সায়েন্সের ব্যাপারে একটু কাঁচা হয়ে যায়, পাকা হয়ে যায়, আমিও যেতে পারবো। ধরো হচ্ছে আগুনে তোমার হাতটা পুড়ে যায়, ঠিক আছে, আমি আগুনে হাত দেবো, আমার হাতে পুড়বে না? না, আপনারটা পড়বে। হ্যাঁ, আমারটা পড়বে। অমিত ভাই, আমি কি একটা উদাহরণ দিব? হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। অমিত ভাই, মনে করেন আপনি আমার কাছে এসেছেন, আপনার পেটে ব্যথা করছে, ওষুধ দিতে। আসিফ ভাই, একটা ওষুধ দেন তো ভাই। আমি আপনাকে চিনির দলা পাকায় দিয়ে দিলাম, বললাম যে এটা খাও, ওষুধ ঠিক হয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে অমিত ভাই, আপনার বিশ্বাস করে এই ওষুধটা খেতে হবে। বিশ্বাস করে খেলে পেটে ব্যথা কমবে। এই একই ওষুধে ক্যান্সারও সেরে যাবে, এইডসও সেরে যাবে, কিডনি সমস্যা সেরে যাবে, সব সমস্যার সমাধান, কিন্তু শর্ত হচ্ছে বিশ্বাস করে খেতে হবে। এখন আমি কি করব, যখন দেখবো আপনার পেটে ব্যথা সেরে গেছে তখন আমি বলবো যে হ্যাঁ, এই তো অমুকে বিশ্বাস করেছে দেখে পেটের ব্যথা সেরে গেছে। আর যখন দেখবো যে আপনার পেটের ব্যথা সারে নাই, ক্যান্সার সারে নাই, এইডস সারে নাই, তখন আমি বলবো মানে সত্যিকারের বিশ্বাসটা তার মনে ছিল না, তার মনে একটু সন্দেহ ছিল, এই কারণে তার ওষুধটা সারে নাই। মানে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়েছি, যে কন্ডিশনটা কেন দিয়েছি, আমি আগে দেখবো যে আপনার ওষুধটা সারছে নাকি সারে নাই। যখনই সারছে বলবো ওয়াও, বিশ্বাস করছে দেখে সারছে। আর যখন দেখবো সারে নাই তখন বলবো না, প্রকৃত বিশ্বাসী তুমি হতে পারোনি এখনো, এই কারণে তোমার ওষুধটা সারেনি। এই যে আমি কন্ডিশনটা আরোপ করলাম, এটার কারণ হচ্ছে আমি আসলে কোন অবজেক্টিভ প্রমাণ দিচ্ছি না যে এই ওষুধটা, এই চিনির দলাটা, মনে করেন প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়, এটার কিন্তু অবজেক্টিভ প্রমাণ আছে। এটা অমিত ভাইয়ের বিশ্বাস অবিশ্বাসের উপর কোনো নির্ভর করবে না। অমিত ভাইয়ের যদি জ্বর হয়, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, যদি জ্বর হয়, জ্বর কমবেই, বেশিরভাগ 95% বেশি। হ্যাঁ, এইটা কোনো নাই। এটার ক্ষেত্রে ওষুধটা কাজ করার ক্ষেত্রে অমিত ভাই প্যারাসিটামলে বিশ্বাস করলো কি করলো না তা দিয়ে কিচ্ছু যায় আসে না। অমিত ভাইকে যদি অজ্ঞান করে তারপরেও যদি ঢুকাই দিই আমি প্যারাসিটামল, তখনও ঠিক একইভাবে কাজ করবে। কিন্তু এই যে চিনির দলার সাথে কিন্তু আমি কন্ডিশন অ্যাপ্লাই করে দিচ্ছি যে যদি অমিত ভাই বিশ্বাস করে, তার মানে আমি চিনির দলার সময় ফ্রড করতেছি, চিনির দলার সময় আমি 2 নম্বরই করতেছি। কিন্তু প্যারাসিটামলের ক্ষেত্রে কিন্তু এই 2 নম্বরই করার কোনো স্কোপ নাই। কারণ প্যারাসিটামল একটা অবজেক্টিভ প্রমাণ আছে, আমাদের ডেটা আছে, এটা পরীক্ষা করার জন্য প্যারাসিটামলের মধ্যে কি আছে, সেটা শরীরে কিভাবে কাজ করে, সমস্ত কিছু আমাদের কাছে থাকার কারণে আমরা এই জিনিসটা ক্লিয়ার
যে প্যারাসিটামল খেলে অমিত ভাইয়ের বিশ্বাস যাই হোক না কেন জ্বর ছাড়বে, অথবা যদি আরেকটা ওষুধ হয় সেই ওষুধটা অমিত ভাইয়ের শরীরে এইভাবে কাজ করবে। কিন্তু চিনির দলার কিন্তু কোনো অবজেক্টিভ প্রমাণ নেই। আমরা এই চিনির দলার যে অবজেক্টিভ প্রমাণ, যেটা হচ্ছে আবার বলে দেয় যে বিশ্বাস করলে তখন এটা হবে, এই সমস্ত এইগুলাকে আমরা প্রমাণ হিসেবে গণ্য করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে আপনারা কোন ভাবে স্রষ্টাকে বিশ্বাস করতেন ওইটা আমি পাইলাম। আচ্ছা, আসিফ ভাই কুরবানি নিয়ে